হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও বানাইলাম। আজকের ভিডিও আমার কয়েকটা প্রোডাক্ট নিয়ে, যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে আশা করা যায় যে ভালো কিছু করা পসিবল। এবং যেহেতু আমরা ফুড ইন্ডাস্ট্রির, ভেজিটেবলস, ফ্রুটস, বেটার লিভস এবং অল টাইপস অফ ড্রাই ফ্রুটস এই ইন্ডাস্ট্রি, সো আমার কথাগুলো সাধারণত এই ইন্ডাস্ট্রি রিলেটেডই হবে আশা করি। এর বাইরে যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই, তো এর বাইরে আমি কথা বলিও না। হ্যাঁ, আমার আরো যে চ্যানেল আছে ফ্রিল্যান্সিং নিয়ে বা ওগুলা জাস্ট টুকটাক মাঝে মাঝে কখনো আগে করা হয়তো, বা তো ওটা নিয়ে ভিডিও আছে। হ্যাঁ, তো যে আজকে 5টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যেটা ড্রাই প্রোডাক্ট, বাট আমি ভালো এক জায়গা থেকে শুনছি, বা মোটামুটি এই 5টা প্রোডাক্ট পচনশীল না। আমাদের যদিও এটা আমাদের ফুড ইন্ডাস্ট্রির, বা আমাদের যে এইচএস কোড আছে ভেজিটেবলের, সাধারণত এইচএস কোড থাকে হইতেছে 07111900, এটা আমাদের এইচএস কোড। যদিও এগুলা এই এইচএস কোডেরই আন্ডারে পড়ে, তবুও এই আইটেমগুলা পচনশীল না, বা খুব তাড়াতাড়ি পচে যায় না, বা তাড়াতাড়ি নষ্ট হয় না। কেউ যদি লং টার্মের কথা চিন্তা করে যদি এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে পারে, তবে আশা করা যায় খারাপ হয় না, ভালোই হয়। সো এই 5টা আইটেমের মধ্যে প্রথমত আমি বলবো হইতেছে শুকনা মরিচ নিয়ে, যে বিদেশে আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরবে বিশেষ করে প্রচন্ড পরিমাণে শুকনা মরিচ এক্সপোর্ট হয় বা হচ্ছে। আমার মনে আছে, আমার যে আব্বু যখন শিপমেন্ট নিত, আমরা যখন নিজে আব্বুকে শিপমেন্ট দিতাম, প্রচন্ড পরিমাণে শুকনা মরিচ দেওয়া হইতো। এবং শুকনা মরিচের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে ইন্ডিয়ান তেজা মরিচ, সেটা আমরা সাধারণত দিতাম, বা দেশিটা দিতাম না। দেশিটা খুব একটা দেখতে সুন্দর ছিল না, এই কারণে। তারপর 2 নম্বরে আছে শুকনা বড়ই। বিপুল পরিমাণে শুকনা বড়ই বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় রেগুলার। শুকনা বড়ইয়ের ক্ষেত্রে অনেক আগে, আমার মনে আছে এখনো, যে 2-4 বছর আগে দাম ছিল 40 টাকা 35 টাকা পার কেজি। গত বছর যখন ইকবাল আঙ্কেলের মাল আমরা করি মক্কা জেদ্দায়, তখন শুকনা বড়ইয়ের দাম হয়ে দাঁড়ায়, আমি খেয়াল করে দেখছিলাম, 100 টাকার কাছাকাছি। তো এটা গেল শুকনা বড়ই, শুকনা মরিচ। 3 নাম্বার হইতেছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ একটা ড্রাই আইটেম। কাঁচা হলুদ নিয়ে যদি আপনি কাজ করতে যান, আপনি ভালো কাজ করতে পারবেন আশা করা যায়। কারণ কাঁচা হলুদ এমন একটা প্রোডাক্ট যেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না, খুব তাড়াতাড়ি পচে যায় না। তো মানে কি বলে, ডিউরেবিলিটি আছে, লং করে। তো কাঁচা হলুদ নিয়ে যদি কাজ করে, এবং বাইরে এটার ভালো চাহিদা আছে কাঁচা হলুদের, এটা ভেজিটেবলে ইউজ করা হয়। সো এটা নিয়ে যদি কাজ করা যায়, আমার ব্যক্তিগত মতামত ভালো কাজ হতে পারে। দেন হইতেছে কচুমুখী বা পঞ্চমুখী, যেগুলো ড্রাই আইটেম। কচুমুখী যদি আপনি দেখেন বা পঞ্চমুখী যদি দেখেন, এগুলো কিন্তু ড্রাই আইটেম, এবং এই আইটেমগুলোও সাধারণত খুব তাড়াতাড়ি পচে না বা নষ্ট হয় না। খুব তাড়াতাড়ি পচনশীল বা নষ্টশীল না হওয়ার কারণে আপনি যদি মার্কেট রিসার্চ করেন, মার্কেটে যান, মার্কেট দেখেন, তো কচুমুখী নিয়ে কাজ করতে পারেন, বা পঞ্চমুখী নিয়েও কাজ করতে পারেন। যদি আপনার বায়ার আপনাকে সেইভাবে সেই অ্যামাউন্টের যদি এক্সপোর্ট করতে বলে, তবে আপনি এক্সপোর্ট করতে পারবেন। বাট এই প্রোডাক্টগুলো সাধারণত জাহাজে করা যেতে পারে, যদি ওইভাবে ম্যাসিভ অর্ডার থাকে, বা আপনি যদি একজন পারফেক্ট বা বায়ারকে রিচ করতে পারেন, তাইলে পঞ্চমুখী বা কচুমুখী খুব ভালো একটা প্রোডাক্ট, এটা খারাপ না। দেন আরেকটা হচ্ছে, সেটা যেটা বলতে গেছিলাম, কি বললাম জানো, শুকনা মরিচ, শুকনা বড়ই, কাঁচা হলুদ, কচুমুখী। আরেকটা প্রোডাক্ট আছে যেটা নিয়ে খুব কাজ করা যায়, যেটা ড্রাই ফ্রুটের আন্ডারে বলে, বা এটা নিয়ে মনে করেন যেটা ভালো, মানে ভালো সময় লাস্ট করে, যেটা ওটা কোনটা নিজের মনে আসতেছে না। ও সরি, আমফলি বা আমশি। হ্যাঁ, আমার মনে আছে আব্বু সবসময় প্রায় 100 কেজি 150 কেজি করে আমফলি বা আমশি বলি আমরা, যেটা আমসত্ত্বের মতো, মানে এরকমই আর কি, যেটা সাধারণত আমাদের শ্যামবাজারে পাওয়া যায়, আমফলি। তো আমফলি সাধারণত আব্বুর অর্ডার থাকতো 100 কেজি, 60 কেজি, 70 কেজি পার শিপমেন্টে। ঠিক কবির আঙ্কেল অনেক অর্ডার দিত, 200 কেজি পর্যন্ত আমার অর্ডার দিছে কবির আঙ্কেল। তো যখন মক্কায় বিজনেস করতাম আমরা, এখন তো আমরা করি জেদ্দাতে করি আলহামদুলিল্লাহ, দাম্মামে করি, আর হচ্ছে ইসে করি, কি বলে, ইতালি করতেছি। তো নরমালি রিয়াদে কথা চলতেছে, কাতারেও কথা চলতেছে। তো তখন আমরা আমফলি সাধারণত করতাম মক্কা জেদ্দাতে, তো বিপুল পরিমাণে আমফলি যাইতো, কবির আঙ্কেল অনেক আমফলি নিত। দেন হইতেছে কি বলে, ইসে ছিল ওই যে
ইকবাল আঙ্কেলও প্রচুর পরিমাণে আমফলি এক্সপোর্ট করছে, আমাদের থেকে নিচে ইম্পোর্ট করছেন। সো এই পাঁচটা আইটেম সাধারণত পচে কম বা গলে কম। এই পাঁচটা আইটেম সাধারণত জাহাজেও পাঠানোর লাইন করা যেতে পারে, যতটুকু আমি জানি জাহাজ চাইলেও দিতে পারবেন। তো এই পাঁচটা আইটেম নিয়ে যদি কাজ করেন আমার মনে হয় খারাপ হয় না। যারা কিনা পেরিশেবল বা কৃষি পণ্য নিয়ে কাজ করতে ভয় পান যে হ্যাঁ ভাই মালগুলো তো নষ্ট হয়ে যায়, এই মালগুলো সাধারণত পচে যায়, গলে যায়, বায়ার টাকা দেয় না বা বায়ার টাকা কম দেয়। আপনি আপনি 1000 কেজি পটল পাঠিয়েছেন, সাপোজ আপনার 50 কেজি পটল পচে গেছে বা নষ্ট হয়ে গেছে, বায়ার কখনোই আপনাকে ওই 50 কেজি টাকা দিবে না, কেটে রাখবে। এবং বায়ার শুধু 50 টাকা করে কাটবে না, বিমান ভাড়া সহ কাটবে। সো এই জিনিসগুলো যারা অ্যাভয়েড করতে চান বা যারা চান যে এই জিনিসগুলা না নিয়ে আপনি শুকনা খাবার নিয়ে কাজ করবেন, তো আরো অনেক প্রোডাক্ট আছে, প্রায় 50 থেকে 60টা প্রোডাক্ট আছে শুকনার মধ্যে, যেগুলো নিয়ে কাজ করতে পারেন আপনি যদি নিজেকে সেফ জোনে রেখে বিজনেস করতে চান। বাট আমি তো কৃষি পণ্য নিয়ে কাজ করি, এগ্রিকালচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি এটা নিয়েই করবো ইনশাল্লাহ। বাকি অন্যান্য গুলো আইডিয়া কেন দিলাম, যে এই 5টা আইটেম সাধারণত একটু লম্বা সময় ডিউরেশন থাকে, ডিউরেবিলিটি বেশি, এগুলো নিয়ে কাজ করলে আপনার জাস্ট একটু মাল খারাপ হওয়ার চান্সটা কম থাকে। সো 1 নম্বরে ছিল শুকনা বড়ই, 2 নম্বরে শুকনা মরিচ, 3 নম্বরে হইতেছে কাঁচা হলুদ, 4 নম্বরে কচুমুখী বা পঞ্চমুখী, 5 নম্বরে হচ্ছে আমফলি বা আমশি। তো এই জিনিসগুলা নিয়ে যদি একটু রিসার্চ করেন তো আশা করা যায় একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।